সমাধান হবেই, কিন্তু সমাধান হতে গিয়ে যে পদ্ধতিগুলা বর্তমানে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, যে মানুষগুলা বিনা কারণে মারা যাচ্ছে, এর জন্য দায় দায়িত্ব একদিন সকলকে নিতে হবে। আমি সকলকে বলে জাতিকে বলছি না, রাজনৈতিক দলগুলো যারা এই কার্যক্রম করছে, রাজনৈতিক দলগুলো যারা এই কার্যক্রম করার জন্য উৎসাহিত করছে বা অনুপ্রেরণা দিচ্ছে, তারা উভয়ই বা সকলেই দায়ী। এই রাজনীতির এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের প্রয়োজন দেশপ্রেমিক নাগরিক, এবং সর্বদলের ভিতরে চেতনা আসতে হবে যে দেশটি কোনো দলের নয়, এই দেশটি এই জনগণের, এই দেশের মানুষের, যারা সংগ্রাম করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এদেশ অর্জিত হয়েছে, তাদের দেশ, কোনো ব্যক্তি বা দলের নয়। এই কথাটা যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি তার ভিতরে যদি সেই তার যে চেতনায় না আসে, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। তারপরেও বলবো, যেটা আমি প্রথমে বললাম যে আমি আশাবাদী, সমস্যার সমাধান একটা হবেই, কিন্তু জনগণের যে কষ্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যেটা অনেক ভয়াবহ। সেদিন আপনার প্রোগ্রামে সেদিন একটা দেখলাম, একজন নেতা বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়, উনি মুক্তিযোদ্ধা বটে, বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা ট্রেন লাইন উপড়ে ফেলেছি, ফেলে কি করেছি, একটা লাল পতাকা তুলে দিয়েছি যাতে করে কোনো প্রাণহানি বা জনগণের, মানুষের কোনো কষ্ট না হয়। আমরা কি এত নির্মম হয়ে গেছি যে এত মানুষ বিনা কারণে রক্তপাত ঘটবে মানুষের? এটা কি আমাদের কারো কাম্য? আমি যদি রাজনীতিবিদ হই বা রাজনীতিজীবী হই, যেটাই হই, আমার স্বার্থে আমি লড়াইটা করছি। জনগণকে কষ্ট দিয়ে লড়াই করার অধিকার কারোই নেই। আবার এই লড়াই করার পেছনে নেপথ্যে যারা বা যে দলটি উৎসাহিত করছে বা প্রেরণা দিচ্ছে, এই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। তার মানে কি তাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, নাকি তারা কোনো বিদেশি প্রভু বা বিদেশি কোনো কাউকে খুশি করার জন্য বা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য পায়তারা করছে? তাদের কি একটুকু বিবেকবোধ নেই? সবার বিবেকবোধ নিয়ে যারা প্রভোগ করছে, যারা প্রভোগ করছে এই ধরনের কাজ করার জন্য, তাদেরকে বলবো, এবং যারা কাজটি করছে সকলের উদ্দেশ্যে আমি বলবো, সমঝোতার আশায় আমরা অনেকদিন বসেছিলাম, এখন হয়তো সেটা কিছুটা বিলম্ব হবে, কিন্তু সমঝোতা হতেই হবে। এটা আমার একটা জাতি, তাহলে সমস্ত জাত রুখে দাঁড়াবে, তখন কিন্তু আপনারা কেউ কোনো পথ পাবেন না। সুতরাং আমি আবার আবেদন করব, এবং এই প্রোগ্রামের মাধ্যমে, তৃতীয় মাত্রার এই প্রোগ্রামের মাধ্যমে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য আসুন, সবাই গিয়ে আসুন, মনটা একটু উদার করে দিন।